তরু কথা মতো এনিমিনি নীর আর নওশিকে সাবিনার কাছে নিয়ে গেল। সাবিনা কান্না ভরা চোখে একবার তরুর দিকে তাকিয়ে দেখে, তরুও তার দিকে তাকিয়ে আছে। সাবিনা এক এক করে দুজনকে কোলে নিয়ে অনেক আদর করলেন। আজকে তার মনে হচ্ছে সংসারে পুনরায় সুখ শান্তি ফিরে এসেছে। এরপর নীলাপ তরুকে নিয়ে নিজেদের রুমের সামনে আসে। তরু রুমের ভিতরে ঢুকেই চমকে যায়। প্রচণ্ড শখের কারণে তার হাতে থাকা ব্যাগটাও মেঝেতে পড়ে যায়। তরু আশেপাশে তাকিয়ে দেখে রুমের দিকের দেওয়ালে পুরোটাই তার পেন্টিং ঝোলানো। কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? এসব কি? পেন্টিংগুলোর আসল জায়গাতে পেন্টিংগুলো থাকা উচিত, তাই না? তুমি আরো পেন্টিং করেছো? তরু সেদিকে এগিয়ে গিয়ে দেখল প্রত্যেকটা নতুন পেন্টিংয়ে তাকে ভিন্ন ভিন্ন রকমের সুন্দর লাগছে। সবচাইতে বেশি সুন্দর পেন্টিংটিতে তাকে একদম নীল রঙের এঞ্জেলের মতো লাগছে। নীল রঙের ড্রেসে তার সাথে নীল রঙের চোখ, নীল রঙের অর্নামেন্টস, চাঁদের নীল আলো আর সমুদ্রের নীল পানি। এতে নীলের মাঝে তরুর সোনালি চুলগুলো উড়ছে। তরুর চেহারাতে থাকা সবগুলো তিল নিখুঁত জায়গাতে বসানো হয়েছে। সবচাইতে নিখুঁত লাগছে তরুর গোলাপি ঠোঁটের উপরে থাকা তিলটা। তরু নিজেকে পেন্টিংয়ে দেখে নিজেই প্রেমে পড়ে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল। তাকে দেখে মনে হচ্ছে সে মহামূল্যবান কিছু প্রত্যক্ষ করে ফেলেছে। ওভাবে তাকিয়ে থেকে নিজের উপর নিজের নজর লাগাবি নাকি? আমি মোটেও এমন দেখতে নই। এত সুন্দর দেখতে মানুষ হয় নাকি? ভুল বললি, আমার চোখে তুই এর চাইতেও বেশি সুন্দর দেখতে। তরু অবাক চোখে নীলাপের দিকে তাকাই। তরুর চোখে পানি দেখে নীলাপ আরও বেশি অবাক হয়ে যায়। তরু খুশিতে কান্না করে দিয়েছে। এত ছোট ছোট জিনিসেই তরু খুশি হয়ে যায়। নীলাপ মাত্রই বুঝতে পারল তাকে কষ্ট দিয়ে কান্না করানোর চেয়ে খুশি করে কান্না করানো সহজ। তরুকে এভাবে দেখে নীলাপের প্রচণ্ড ইচ্ছে করলো তরুকে ভালোবাসতে, বুকে জড়িয়ে ধরতে। নীলাপ তরুর দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, অলরেডি তোর জন্য পাগল হয়ে গেছে। এরকম ফেস বানিয়ে আমার তৃষ্ণা আরও বাড়িয়ে দিস না প্লিজ। নীলাপের কথা শুনে তরু নীলাপকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উফ, ও এত অদ্ভুত বিহেভ করে কেন? কবে যে আমি ওকে পুরোপুরিভাবে বুঝতে পারবো। যাক, আমি বরং আমার আজকের কাজটাই মন দিয়ে করি। তরু ড্রয়িং রুমে বসে যারার কথা শুনছিল। মেয়েটা সানার বিষয়ে তরুকে বলেছে। তরু বোনের কথা মন দিয়ে শুনছে। তখন নীলাপ তরুর সামনে এসে বলে, তরু, আমি একটু বাইরে আছি। ওকে, আংটিটা পরেছো? নীলাপ হালকা হেসে তরুকে নিজের হাতের আংটিটা দেখায়, তারপর বেরিয়ে যায়। যারা বলল, কিসের আংটি আপু? ওসব বাদ দে, তুই কি যেন বলছিলি? ও তারপর 3 ঘন্টা পর যারা নিচের রুমে বসেছিল তখনই তার ফোন বেজে ওঠে। নীলাপ কল দিয়েছে। হ্যালো, ভাবি, তুমি কোথায় আছো? আর তরু কোথায় আছে? আমি তো নিজের রুমেই আছি ভাইয়া। আপু কোথায় আছে জানি না। ও, তুমি কি একটু দেখো তো যে ও কোথায় আছে। যারা রুম থেকে বেরিয়ে নীলাপের রুমের সামনে এসে দেখল তরু বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। আপু বাচ্চাদের নিয়ে রুমে শুয়ে আছে। ও আচ্ছা, ভাবি একটা কাজ করতে পারবে? বলুন না ভাইয়া, কি করতে হবে? কোনোভাবে তরুকে তোমাদের রুমে নিয়ে যাও, তারপর আমাকে একটা মিসড কল দিও। যারা পাল্টা কোনো প্রশ্ন না করে রাজি হয়ে গেল। নীলাপ কল কেটে দিতে যারা দরজায় নক করলো। তরু আড়মোড়া ভেঙে বলল, ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? যারা ভেতরে এসে বসলো। কিছুক্ষণ থেকে চুপ করে বলে উঠল, আপু ওরা ঘুমিয়েছে? মাত্রই ঘুমিয়েছে। আপু তোমার সাথে কিছু কথা আছে। বল। এখানে বসে বললে বাচ্চারা উঠে যাবে, তুমি বরং আমাদের রুমে চলো। তরু ভুরকুচকে যারার দিকে তাকালো। ওদেরকে একা রেখে আমি যেতে পারবো না যারা। তোর যা বলার এখানেই বল। ধুর, এখন কি করব? ভাব যারা, ভাব আইডিয়া। আপু আসলেই তোমাকে জিদানের ব্যাপারে কিছু বলার ছিল, এখানে বসে বলতে পারবো না। তুমি আমাদের রুমে চলো না, মাত্র 5 মিনিটের জন্য। ওদের চারপাশে বালিশ দিয়ে গেলেই তো হবে। প্লিজ আপু, বেশি সময় লাগবে না প্লিজ। তরু না করতে গেলেই যারা চেহারায় দেখে না করতে পারে না। ওকে চল। তরু বাচ্চাদের চারপাশে বালিশ দিয়ে যারার সাথে চলে যায়। যারা রুমে যেতেই যারা নীলাপকে একটা মিসড কল দেয়। নীলাপ দ্রুত পায় বাড়ির ভেতরে ঢুকে
নিজেদের রুমে চলে যায়। এদিকে তরু যারা রুমে আসতে যারা তাকে জিদানের কাছে নিয়ে যায়। আপু দেখো না, জিদানের শরীরটা বোধহয় ভালো নেই, সকাল থেকেই ব্রেস্ট মিল্ক ছাড়া কিছু খাচ্ছে না। যারার কথা শুনে তরু খানিকটা বিচলিত হয়ে গেল। কি বলিস? তাহলে তুই ওকে নিয়ে এখনো বসে আছিস কেন? কি করবো আপু? কি করবি আবার? ডক্টরের কাছে নিয়ে যাবি? তরু জিদানের কপালে হাত রাখল। তাপমাত্রা তো ঠিকই আছে, তাহলে কি হলো? তোর কিছু একটা মনে করে বলে ওঠে। ওয়েট, ওর তো এখনো 6 মাস হয়নি, তাহলে ও অন্য কিছু খাবে না সেটাই তো স্বাভাবিক। ওকে কেন অন্য কিছু খাওয়াতে চাইছিস? শীত ধরা খেয়ে গেলাম মনে হয়। যারা ভাবলো তরু হয়তো যারার উপর রেগে যাবে, কিন্তু যারাকে চমকে দিয়ে তরু বলল। দেখ যারা, আমি বুঝতে পারছি ব্রেস্ট ফিডিং করানোটা অনেক অস্বস্তিকর, কিন্তু বাচ্চার ভালোর জন্যই এটা করা উচিত। তাই অন্তত 6 মাসের আগে অন্য কিছু খাওয়ানোর চিন্তা করিস না, বুঝলি? ওর তো 5 মাস হয়েই গেছে, আর 1 থেকে 1.5 মাস পর ব্রেস্ট মিল্কের পাশাপাশি অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করবি। যারা তরুর কথার পৃষ্ঠে কি বলবে ভেবে পেল না, তবে যারা বুঝতে পারল তরু বাচ্চাদের প্রতি কতটা কনসার্ন। ও তো ঘুমোচ্ছে, চিন্তা করিস না, আমি গেলাম। তরু রুমে ঢুকে দেখলো নীলাপ বাচ্চাদের পাশে শুয়ে আছে। এই যে মিস্টার, নীলাপ ভুরু কুচকে তরুর দিকে তাকালো। আপনি এইভাবে বাইরে থেকে এসে বাচ্চাদের কাছে যেতে পারেন না? যান আগে হাত মুখ ধুয়ে আসুন। নীলাপ একটা শ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। 15 মিনিট পর বেরিয়ে এসে দেখলো তরু নীরকে কোলে নিয়ে বসে আছে। ও উঠে গেছে। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? তুই তো জানিস কোথায় গিয়েছিলাম। তরু থমকে গেল। তাহলে কি নীলাপ আংটির ব্যাপারে জেনে গেছে? শিট। তখন তরু স্পেসিফিকভাবে আংটিটার কথা জিজ্ঞেস করে ফেলেছিল, যেটা করা উচিত হয়নি। কি এটাই তো ভাবছিস তাই না, যে আমি আংটিটার কথা কিভাবে জানলাম? কি বলতে চাইছো? কিছু বলতে চাইছি না। তুই আমার উপরে নজর রাখতেই পারিস, আমার সমস্যা নেই। আমার আড়াল করে রাখার মতো কিছুই নেই। রিয়েলি? তাহলে তুমি 3 ঘন্টা ধরে হাইওয়ে রাস্তায় কি করছিলে? নীলাপ হাসলো। তুই সত্যি আমার উপর নজর রাখিস তাই না? আমার সন্দেহ ছিল, কিন্তু এখন পুরোপুরি শিওর হলাম। তরু থতমত খেয়ে গেল। হ্যাঁ, নজর রাখার দরকার হয়েছে, রেখেছি। তোমার প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম নেই। তাহলে বলছো না কেন যে 3 ঘন্টা তুমি হাইওয়ে রাস্তায় গাড়িতে বসে বসে কি করছিলে? তরু থেমে গেল। নীলাপ হাসছে। তরু কিছু একটা ভেবে বলে উঠল। তার মানে তুমি আংটিটা খুলে ফেলেছিলে, তাই না? যেন আমি তোমার লোকেশন না জানতে পারি, তাই তো? ইউ আর আ ক্লেভার গার্ল। তরু নীলকে শুইয়ে দিয়ে নীলাপের সামনে এসে দাঁড়ালো। তুমি গতকাল রাতেও জেনে বুঝে আংটিটা খুলে রেখে গিয়েছিলে? আমার সন্দেহ হয়েছিল এই আংটিটা ছাড়া আর তো তেমন কিছু নেই যেটা ট্র্যাকিং ডিভাইস থাকতে পারে। সেই জন্য আমি ওটা খুলে রেখে গিয়েছিলাম, যাতে তুই কোনোভাবেই আমার সঠিক লোকেশন জানতে না পারিস। তরু ভীষণ রেগে গেল। কালকেরটা না হয় বুঝলাম, কিন্তু আজকে তোমার এটা খোলার কি দরকার পড়লো? আমি শিওর হওয়ার জন্য এরকমটা করেছি, আর খুলবো না। হ্যাপি? তরু রেগে মেগে নীলাপকে ধাক্কা দিল। আস্তে আস্তে তুমি অনেক খারাপ হয়ে যাচ্ছ। নীলাপ হাসতে হাসতেই বলল। কথায় কথায় এভাবে ধাক্কা দিচ্ছিস কেন আজব? তাহলে কি করব? ধাক্কা না দিয়ে কেস দিলে ব্যাপারটা ভালো হবে। কিস পেতে চাইলে পরিশ্রম করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। আমি পরিশ্রম করতে প্রস্তুত। কি করতে হবে বল? আমি বলবো কেন? আমি কি তোমাকে কিস করার জন্য পাগল হয়ে আছি নাকি? এভাবে বলতে পারলে? তো কিভাবে বলবো? নীলাপ হাসছে। তরুকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা তার শুনতে ভালো লাগে। বেশি হেসো না, যাও এখান থেকে। কেন? আমি জানি আমাকে হাসতে দেখতে তোর ভালো লাগে। সবকিছু জানিয়ে দিয়েছি বলেই তো সেগুলো আমার উপরেই প্রয়োগ করছো। আচ্ছা বাবা, সব দোষ আমার, সরি। আর কিছু বলবো না। সরি বলতে হবে না, হাসিটা অফ করে বাইরে যাও। তরুর কথা শুনে নীলাপ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। তরু রুমে শুয়েছিল। হঠাৎ যারা তরুর রুমে এসে বলল। আপু শুনছো, ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্রই তরু ধরফুরিয়ে উঠে বসলো। কি? এসব তুই কি বলছিস যারা? ভাইয়া কোথায় আছে এখন? ভাইয়া সেন্ট্রাল হসপিটালে আছে, তুমি চলো এক্ষুনি আমার সাথে। তরু যারার সাথে নিচে নেমে এলো। এনিমিনি নীর আর নৌশিকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। সাবিনা আর নীলাপও আছে এখানে। তাজিম ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। তরু অনেকক্ষণ অস্থির হয়ে গেছে, কিন্তু নীলাপ চুপচাপ সোফায় বসে আছে।
নীলাপের রেসপন্স না পেয়ে তরু ভীষণ রাগ উঠল। নীলাভ, আমি কিছু বলেছি, তুমি শুনতে পাওনি? চলো এক্ষুনি। আসলে তোরও আমার শরীরটা ভালো লাগছে না, তুই ভাবিকে নিয়ে যা, দরকার হলে আমি পরে যাব। নীলাপের কথা শুনে তরু অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না যে তাজিমের অ্যাক্সিডেন্টের কথা শুনে নীলাপ গা মাখালো না। আপু চলো, আমরা ড্রাইভার নিয়ে যাই। প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারবো। যারা জিদানকে সাবিনার কোলে দিয়ে বলল। মা, আপনি ওকে রাখুন। আচ্ছা যাও তোমরা। যারা আর তরু বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতে নীলাপ হেসে উঠল। সাবিনা বিরক্ত হয়ে বলেন, কাজটা কি ঠিক হলো? ওরা অনেক ভয় পেয়ে গেছে। ভালো কিছুর জন্য একটু ভয় দেখানো যায়। তাছাড়া তাজিম ভাই তরুকে দেখতে চেয়েছিল, এমনি বললে তরু এত সহজে যেত না, সেজন্য তাজিম ভাই এরকমটা করেছে। তরু হসপিটালে এসে দেখল তাজিম পুরোই সুস্থ আছে। ভাইয়া, এটা কিন্তু তুমি ঠিক করনি। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো। আমি চলে যাচ্ছি। সরি বোন, কিন্তু কি করব বল, তোকে অনেক দেখতে ইচ্ছা করছিল। যারা বলল, আমাকে ভয় দেখালে কেন ভাইয়া? আমাকে সত্যিটা বললেই পারতে। পাগলি বোন, কান্না করছিস কেন? তোকে বললে তুই ভালো করেই অ্যাক্টিং করতে পারতি না। আর তরুকে তো চিনিসই, ও খুব সহজেই ধরে ফেলতো। তরু বলে উঠল, নীলাভ জানতো, তাই না? তোকে আমি হেল্প করেছি আর ও আমাকে হেল্প করেছে। তরু তাজিমের কথা শুনে অবাক হয়ে গেল। মানে? বাদ দে, চল রেস্টুরেন্টে যাব। তরু না করতে পারল না। তাজিমকে সময় দেওয়া উচিত। একটা মাত্র ভাই তার। তারা দারুচিনি রেস্টুরেন্টে গিয়ে বসলো। তাদের কথার মাঝেই সাফন, জোহরা আর মায়েশা তাদের সামনে টেবিলে এসে বসলো। তাদেরকে দেখে তরু আর যারা দুজনেই অবাক হয়ে গেল। তাজিম সবার জন্য খাবার অর্ডার করলো। তরু চুপচাপ খাচ্ছে। তাজিম গলা পরিষ্কার করে বলল, তরু, বাবা তোকে কিছু বলতে চায়। তরু মাথা নিচু রেখেই মাথা নাড়ায়। তাজিম তরুর মাথায় হাত রেখে বলে, তরু, বাবা তোকে কিছু বলবে, তুই শুনবি না? তরু তাজিমের দিকে তাকিয়ে বলে। হুম, বলতে বলো তাকে। সাফন নিজের চেয়ার থেকে উঠে তরুর পাশে গিয়ে দাঁড়ালেন। তরু, মা আমার, তুই বাবাকে ক্ষমা করবি না মা? সাফনের কথা শুনে তরুর হাত থেকে চামচটা পড়ে গেল। তরু নিচের দিকে তাকিয়ে বলল, আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? মা, সেই দিন সবাই যখন তোকে ভুল বুঝেছিল, আমি তোকে সাপোর্ট করতে পারিনি। আমার এত বাবা হিসাবে উচিত ছিল, তাই না, তোকে সবার বিরুদ্ধে গিয়ে সাপোর্ট করার? আর সত্যি বলতে আমিও এক মুহূর্তের জন্য ওদের কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। আমি সেই জন্য খুবই লজ্জিত মা। তুই আমাকে ক্ষমা করে দে, নইলে আমাকে অপরাধ বোধ নিয়েই মরতে হবে। তোর একটা শ্বাস ফেলে বলল, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। এসব নিয়ে আর দয়া করে ভাববেন না। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আর। আমাকে একবার বাবা বলে ডাকবি? তরু এবার সাফনের দিকে তাকালো। সাফন কান্না করছে। সে বুঝতে পারে না সবাই কেন এত কান্না করে। সে তো অত বিশেষ কেউ নয় যে তার জন্য কান্না করতে হবে। তুই আমাকে 12 বছর ধরে বাবা বলে ডাকিস নি মা। তরু আশেপাশে তাকিয়ে দেখল তাজিম, যারা আর মাসা তার দিকে তাকিয়ে আছে। তরু একটা শ্বাস ফেলে সাফনের দিকে তাকিয়ে বলে, এভাবে কাঁদবেন না বাবা। আমি আপনাকে বাবা বলে না ডাকলেও আমি আজীবন আপনার মেয়েই থাকবো। সাফন তরুর মুখে বাবা ডাক শুনে খুশি হয়ে যান। জোহরা এবার নিজের সিট থেকে উঠে এসে তরুর সামনে দাঁড়ায়। তরু, আমি কিছু কথা বললে শুনবে? তরু বুঝতে পারল জোহরা কি বলতে চাইছে। আর সেও সবার কথাই শুনবে আজকে, কারণ অনেক হয়েছে। সে সবার সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলতে চায়। বলুন। তরু, আমি তোমার সাথে প্রথম থেকে অনেক বাজে বিহেভ করেছি, যেগুলো আমার করা উচিত ছিল না। আমি সত্যিই সেসবের জন্য অনুতপ্ত। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, তবুও আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আপনারা এভাবে বলবেন না। আমি তেমন বিশেষ কেউ নই যে আমার কাছে এইভাবে আপনাদের ক্ষমা চাইতে হবে। আমার মনে কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তরু প্লিজ, এভাবে বলো না। আমি তুমি সহ সবাই জানে যে আমি এমনিতেই ক্ষমা চাইছি না। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি মা। তুমি প্লিজ আমার ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করে দাও। তরু বুঝতে পারল সে ক্ষমা করে দিয়েছে। না বলা অবধি তাদের শান্তি হবে না। সেই সাথে তার নীলাবের বলা একটা কথা মনে পড়ল। ক্ষমা চাওয়ার থেকে ক্ষমা করা যদি মহৎ গুণ হয়ে থাকে,
আমার আপু সহ বাড়ির সবাই তোকে ক্ষমা করে দেবে। আচ্ছা, আমি ক্ষমা করে দিয়েছি। আমি মন থেকে বলছি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। 10টার দিকে তরু আর যারা বাড়িতে প্রবেশ করতে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তারা দুজন ড্রয়িং রুমে আসতে যারার ফোন বেজে ওঠে। যারা ফোনটা রিসিভ করতেই কিছু একটা শুনে তরুকে বলল। আপু, তুমি এখানেই থাকো, ব্যাপারটা আমি দেখছি। যারা উপরে চলে যেতেই তরু ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। সে বোঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটা কি। আজকে তরুর পরনে সানফ্লাওয়ার ডিজাইনের লুজ শার্ট আর ইয়েলো রিপোর্ট প্যান্ট। হঠাৎ করে তরু দেখলো নীলাভ সিঁড়ি বেয়ে নিচে নামছে। নীলাভের পরনে ব্লু কালারের শার্ট আর হোয়াইট ডেনিম প্যান্ট। তরু কিছু বুঝে ওঠার আগে নীলাভ তরুর চারপাশে ঘুরতে ঘুরতে একটা গান গাইতে শুরু করলো। तेरे मेरे सपने सभी, तेरे मेरे सपने सभी बंद आंखों की ताले में है, चाबी कहाँ ढूंढे बता वो चांद के प्याले में है, फिर भी सपने कर दिखाओ सच तो कहना बस यही, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं। নীলাভ তরুর সামনে হাঁটু মুড়ে বসে তরুর হাতে কিস করলো। তরু তো নীলাভের গান শুনে এখনো ঘোরের মধ্যেই আছে। তখনই বাড়ির বাকিরা চারপাশ থেকে বেরিয়ে এসে হাততালি দিয়ে উঠল। নীলাভ তো এখনো তরুর দিকে তাকিয়ে হাসছে। তরু যদিও অনেক খুশি হয়েছে, সে বুঝতে পেরেছে তাদের বিবাহ বার্ষিকীর কথা নীলাভের মনে আছে। তোমার মনে ছিল? অবশ্যই গত বছর ঠিক এই সময় তুই 3 বার কবুল বলে আমার হয়ে গেছিস। তরু অজান্তেই হেসে ফেল। ফলস্বরূপ তরুর হাসি দেখে নীলাভের হাট কয়েকটা বিট মিস করলো। আর বসে থাকতে হবে না, উঠে দাঁড়াও। নীলাভ আশেপাশে তাকে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনে মিলে কেক কাটলো। এটা কোনো কথা? আমাদেরকে মনে করিয়ে দিবি না? আমরা তো কোনো গিফটই আনতে পারলাম না। যারা গাল ফুলিয়ে বলল। ভাইয়া, সারপ্রাইজটা শুধু আপুকেই দিলেই পারতেন। আপনি তো আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছেন। নাজমুল সাহেবও তাল মেলালেন। নীলাভ না। তো কি করব, তোমাদের তো মনে রাখা উচিত ছিল, তাই না? মায়ের তো ঠিকই মনে ছিল। নীলাভের কথা শুনে তরু সাবিনার দিকে তাকায়। মা তোর জন্য যে গিফট এনেছ দেবে না? নীলাভের কথা শুনে সাবিনা একটু ইতস্তত বোধ করলেন। সে তো তরুর দিকে তাকাতেই পারছে না, কিভাবে গিফট দেবেন। তরু বিষয়টা বুঝতে পেরে সাবিনার কাছে এগিয়ে গেল। বাহ, শাশুড়ি জি আমার জন্য গিফট এনেছে। ওপস, আই এম সো এক্সাইটেড। কই তাড়াতাড়ি দিন। তরুর কথাই সাবিনা একটু সাহস জুগিয়ে একটা গিফট বক্স তরুর দিকে এগিয়ে দিলেন। এখনই খুলে দেখবো? সাবিনা হাসি মুখে বললেন। দেখো। তরু গিফট বক্সটা খুলে দেখলো সেখানে অনেক সুন্দর দুটো চুড়ি আছে। দেখো, তোমার পছন্দ হয়েছে তো? তরু সবাইকে চমকে দিয়ে সাবিনাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ শাশুড়ি জি, আমার খুব পছন্দ হয়েছে। সাবিনা তো তরুর থেকেও বেশি খুশি হয়ে গেল। সে তরুর মাথায় হাত বুলিয়ে দিল। তরু সাবিনাকে ছেড়ে দিয়ে সাবিনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। নিজেই পরিয়ে দিন। সাবিনা হাসি মুখে তরুর হাতে চুড়ি দুটো পরিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ। যারা এক সাইডে দাঁড়িয়ে ছিল, সাবিনা হঠাৎ করে যারাকে ডাক দিলেন। যারা মা, এদিকে এসো। যারা হাসি মুখে সাবিনার দিকে এগিয়ে এলো। জি মা। সাবিনা যারার দিকে আরেকটা বক্স এগিয়ে দিয়ে বলেন। এটা তোমার জন্য। তরু আর তোমারটা প্রায় সেম। দেখো পছন্দ হয়েছে কিনা। যারা তো ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু মা, আবার আমার জন্য কেন? আমার 10টা না 5টা না, 2টো মাত্র ছেলের বউ। একজনকে গিফট দিব আরেকজনকে দিব না, সেটা তো হবে না। যারা এবার খুশি হয়ে সাবিনাকে জড়িয়ে ধরল। তাদের তিনজনের বন্ডিং দেখে বাড়ির বাকিরা সবাই অনেক বেশি খুশি। তরু আর যারা বাদে বাড়ির সবাই ডিনার করে নিল, কারণ তারা দুজন তো খেয়েই এসেছে। তরু রুমে এসে দেখল রুমের ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়ানো। তরুর কোলে নীর আর নৌশি। তরু নীর আর নৌশিকে নিয়ে খাটে বসলো। তারপর ওদের খাই ঘুম পাড়ালো। এখন রাত্রি 11:30। নীলাভ রুমে এসে দেখল তরু নীর আর নৌশিকে ঘুম পাড়িয়ে দোলনায় শুয়ে দিয়ে
ওয়াশরুমে গেছে। নীলাপ সেই পাকে আলমারি থেকে কতগুলো গিফট বের করে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। উফ, এতক্ষণ ওয়াশরুমে কি করছে? নীলাপ পুরো রুমে পায়চারি করছে। প্রায় 20 মিনিট পর তরু বাইরে বের হলো। তরু বাইরে এসে নীলাপের পায়চারি করতে দেখে বেশ অবাক হলো। তরু টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নীলাপ তো তরুকে বের হতে দেখে খাটে বসে ফোন চাপতে লাগলো। তরু চুল আঁচড়ানোর জন্য চিরুনি ওঠাতেই তার নজরে গিফটগুলোর উপর পড়ে। তরু একবার গিফটগুলোর দিকে তাকিয়ে পেছন ফিরে নীলাপের দিকে তাকালো। নীলাপ তো ফোনে ব্যস্ত। তরু ভীষণ হাসি পাচ্ছে। তরু গিফটগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। সবগুলো র্যাপিং পেপারে মোড়ানো। তরু নীলাপের সামনে দাঁড়িয়ে বলল। গিফট এভাবে দেয়? নীলাপ ফোন চাপতে চাপতেই বলল। এই প্রথম কাউকে গিফট দিলাম, আমি জানি না গিফট কিভাবে দেয়। তা বুঝলাম, কিন্তু এতগুলো গিফট কেন? যা যা ভালো লেগেছে সব নিয়ে এসেছে। তোর যা যা ভালো লাগবে ব্যবহার করবি, বাকিগুলো তোর ইচ্ছা। তরু নীলাপের পাশে বসে নীলাপের ফোনটা নিয়ে গেল। কি হলো? যাও গিফটগুলো এনে আমাকে খুলে দেখাও তো। একটা শ্বাস ফেলে উঠে গিয়ে গিফটগুলো এনে তোর সামনে ফ্লোরে বসে পড়ে। নিচে বসেছো কেন? আই থিঙ্ক আমার গিফটগুলো ট্রায়াল করে দেখা উচিত। তরু ভুরু কুচকে নীলাপের দিকে তাকালো। নীলাপ একটা গিফট বক্স খুলে একজোড়া সোনার নূপুর বের করলো। এগুলো কি? নীলাপ তরুর সামনে ধরল। গোল্ডেন নূপুর, দেখ পছন্দ হয়েছে কিনা। তরু এর আগে কখনো নূপুর পরেনি। সে নূপুরগুলো হাতে নিয়ে দেখলো। আমি একজন গ্যাংস্টার, এসব নূপুর পড়ে গেলে আমি কাজের কাজ কিছুই করতে পারবো না। সবাই আগে সতর্ক হয়ে যাবে। তরু কথা শুনে নীলাপের মন খারাপ হয়ে গেল। সে অনেক শখ করে তরুর জন্য এসব এনেছিল। তরু ব্যাপারটা বুঝলো। বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বিপদে আছি। এগুলোতে শব্দ হবে না, যাই হোক তোর পছন্দ না হলে অন্যগুলো দেখ। তরু নূপুর জোড়া নীলাপের দিকে এগিয়ে দিয়ে বলল। শব্দ না হলে তো পড়তে সমস্যা নেই। তাছাড়া আমার পছন্দ হয়নি সেটাও আমি বলিনি, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি আমাকে পরিয়ে দেবে? থাক, তোর সমস্যা হলে পড়তে হবে না। আমার কোনো সমস্যা নেই, তুমি পরিয়ে দেবে? তরুর কথা শুনে নীলাপের মুড আবার ঠিক হয়ে গেল। নীলাপ তরুর পা নিজের হাঁটুর উপরে রেখে তরুর পায়ে নূপুর পরিয়ে দিল। তারপর তরুকে চমকে দিয়ে নীলাপ তরুর পায়ে কিস করলো। তরু তো নিজের অজান্তেই জমে গেছে। এটা কি করলে? তোর পায়ে স্থান পেয়ে নূপুরের সৌন্দর্য আরও বেড়ে আছে, সেজন্য নিজেকে কন্ট্রোল করতে পারেনি যে। নীলাপের কথা শুনে তরু চট করে পা নামিয়ে নিল। আমাকে পরিয়ে দিতে হবে না, এদিকে দাও, আমি নিজে পরে নিচ্ছি। তরুর কথা শুনে নীলাপ হাসলো। তারপর তরুর অন্য পাটাও টেনে হাঁটুর উপর রাখলো। আমি গিফট দিয়েছি, তাই আমিই পড়িয়ে দেব। নীলাপ নূপুরটা পরিয়ে দিয়ে আরেক পায়েও কিস করলো। তোর নিজের চোখ বন্ধ করে নিল। নীলাপ আরেকটা গিফট খুলে তরুর দিকে তাকিয়ে দেখলো। তরু চোখ বন্ধ করে আছে। তরু ফট করে চোখ মেলো। নীলাপ গিফটটা তরুর সামনে ধরলো। তরু দেখলো এটা হচ্ছে নেকলেস সেট। এটা কি? নীলাপের কথা শুনে তরু সন্ধ্যান চোখে নীলাপের দিকে তাকায়। নীলাপ তরুর ব্যাপারটা বুঝতে পেরে মুখে হাসি টেনে বলল। তরু কথা ঘোরানোর জন্য বলল, পরিয়ে দাও। নীলাপ তরুর হাত থেকে তরুকে টেনে উঠিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করালো। তারপর তরুকে নেকলেসটা পরিয়ে দিতে লাগলো। পরানোর এক পর্যায়ে তরুর পিঠের চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলো। তরু তো চুপটি করে দাঁড়িয়ে আছে। নীলাপ সুযোগ পেয়ে তরুর কাঁধের কাপড়টা সরিয়ে সেখানে আর গলাতে কিস করতে লাগলো। নীলাপ ক্রমশই তরুর চুলের ঘ্রাণে কন্ট্রোল হারিয়ে ফেলছে। হঠাৎ করে এসে তরুর ঘাড়ে বাইট করতে লাগলো। নীলাপ, আহ!